আবাসের ঘরের জন্য 20,000 টাকা কাটমানি খেটে খাওয়া গরিবের কাছে। মেমারিতে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। একদা মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের নেতারা যে এইভাবে গরিবের ঘামঝরা পরিশ্রমের মূল্য কাটমানি হিসেবে তাদের পকেটে ভরত, তা রাজ্যে পরিবর্তন না হলে প্রশাসন জানতেই পারত না। আসলে অভিযোগ তখনও হয়েছিল, কিন্তু তৃণমূল নেতাদের চোখ রাঙানিতে সেগুলো থানায় এসে পৌঁছাতো না। আর এখন বাংলায় 26-এ পরিবর্তন হওয়ার পর তৃণমূলের দুর্নীতিগ্রস্ত একাধিক নেতা গ্রেপ্তার হয়েছে। মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় থেকে শুরু করে মারধর, এমনকি আবাস যোজনার টাকা নেওয়ার অভিযোগে ছোট মাঝারি বড় বহু নেতা আজ জেলের ঘানি টানতে ব্যস্ত। মেমারি বিধানসভাতেও তোলাবাজির অভিযোগে বেশ কয়েকজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। এবার নতুন সংযোজন, মেমারি এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামের তৃণমূল সদস্য অজয় চন্দ্র ওরফে সল্টু, যাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, 2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে দেবীপুরের আলিপুরের রাজবাগান কলোনি নিবাসী রামদে একটি ঘর পেয়েছিলেন। আর তার জন্যই তৃণমূল নেতা অজয় চন্দ্র ওরফে সল্টু 20,000 টাকার কাটমানি নেন। শুধু রামদের কাছ থেকেই নয়, এলাকার সুভাষ বৈদ্য, প্রহ্লাদ বণিকের কাছ থেকেও সরকারি ঘরের জন্য কাটমানি নিয়েছেন অজয় চন্দ্র, এমনই অভিযোগ। রাজ্যে এখন বিজেপি সরকার, ভয় আউট ভরসা ইন। তাই অভিযোগকারী রামদে সেই সময় দেওয়া 20,000 টাকা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য অজয় চন্দ্রের কাছে চাইতে গেলে অজয় চন্দ্র ওরফে সল্টু রামদেকে কটূক্তি ও প্রাণনাশের হুমকি দেয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার দুপুরে ধৃত অজয় চন্দ্রকে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। এদিন বিকালে মহামান্য বিচারক পুলিশি তদন্তের স্বার্থে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধৃত তৃণমূল সদস্য অজয় চন্দ্র, কিন্তু এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তাপস বিশ্বাস কি জানালেন শোনাবো। অভিযোগ মিথ্যা অভিযোগ। 2019 সালে সদস্য ছিলাম না। পুলিশ অ্যারেস্ট করলো কেন? তাহলে পুলিশ তাহলে অ্যারেস্ট করলো কেন আপনাকে? মিথ্যা অভিযোগ করা হয়। 2019 সালে সদস্য ছিলাম না তো। 2019 সালে সদস্য ছিলাম না। কোনো ব্যক্তি আমাকে 2019 সালে সদস্য বানিয়ে মিথ্যা কেস 20,000 টাকা ফাঁসানো হয়েছে। তাহলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন? পুলিশ অ্যারেস্ট করে মিথ্যা কেস করে অ্যারেস্ট করবে আমাকে। দেখুন, এটা এই গ্রেপ্তারটা আরও আগেই হওয়া উচিত ছিল। আর আপনি যেটা বলছেন যে ও অস্বীকার করছে, আপনার কি মনে হয় কোনো চোর, কোনো অপরাধী সে কোনো নিজের অপরাধ নিজে স্বীকার করে? আর ও যে একটা চিহ্নিত চোর, আর শুধু একা চোর নয়, গোটা তৃণমূল পরিষদটাই চোর। তা এই চোরেরা এরা নিজেরা স্বেচ্ছা স্বীকার করবে না, এটা স্বাভাবিক। এটা এখন মানুষের এদের কাছে ভুরি ভুরি অভিযোগ আছে। গোটা দেবীপুরে, গোটা আলিপুর, গোটা কলোনি সমস্ত মানুষ এর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে ফুসে বেড়াচ্ছে যে ওর কাছ থেকে টাকা নিয়েছে, তার কাছ থেকে পয়সা নিয়েছে, সব দুর্নীতি করে টাকা নিয়েছে। ও যতদিন তো আমাদের এই পঞ্চায়েতে বা যতদিন পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত, ততদিনই এই অপরাধের সঙ্গে জড়িত। না, ও বলতে চাইছে যে 2019-এ ও সদস্য ছিল না, তাহলে ওর নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে। আচ্ছা, ও 2021-এ আপনার পঞ্চায়েতের সদস্য ছিল না, কিন্তু তৃণমূলটা কবে থেকে করছে? তৃণমূলটা জন্মলগ্ন থেকেই যতদিন ধরে শুরু করেছে, আর যতদিন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত, ও ততদিনই চুরির সঙ্গে যুক্ত। আর এই চুরি শুধু একা নয়, এটা তো চেন বাই চেন। আপনার এই যে নিতাই ঘোষ, এই নিতাই ঘোষের মেইন চালা হচ্ছে এই সল্টু এলাকা থেকে চাঁদা তুলতো, এলাকা থেকে চুরি মানুষের দুর্নীতির দায়ে পয়সা তুলতো। সেই পয়সার একটা অংশ সল্টু নিত, আর একটা অংশ নিতাই ঘোষকে দিত। তৃণমূলের কোন পদে রয়েছে সল্টু এখন বর্তমান রানিং পঞ্চায়েতের সদস্য। আর 2019-এ কি ছিল? 2019-এ ও কোন পদে ছিল? নিশ্চয়ই ওদের পদে থাকতে হয় না। চুরি করতে গেলে পদে থাকা লাগে না। চুরি করার জন্য ওদের একটা আলাদা পদ থাকে। যারা এলাকায় চুরি ডাকাতি করে, যারা তৃণমূল হয়ে যারা দুর্নীতি করে, যারা চুরি করে, তাদের ওই চুরি একটা পোস্ট, ওই চুরিতেও একটা পদ। তারপরে ওই পদটাকে দেখছে চুরিতে ভালো পাকাপোক্ত হাত, ভালো চুরি দুর্নীতি করতে পারে। তার জন্য ওকে 23 সালে পঞ্চায়েতের টিকিট দিয়ে চুরির হাতটাকে আরও মজবুত করে তৈরি করেছে দল। আপনার নাম, পরিচয়? আমার নাম তাপস বিশ্বাস, বাড়ি দেবীপুর।